প্রায় সব দেশে, সব জনগোষ্ঠীর মধ্যে, সব সংস্কৃতিতেই নববর্ষ উদযাপনের কথা প্রচলিত আছে। অবশ্য উদযাপনের রীতি, প্রকৃতি ও পদ্ধতি প্রকরণের মধ্যে তারতম্য আছে। তবু সর্বক্ষেত্রে একটি মৌলিক ঐক্য আমাদের চোখে পড়ে, তা হলো নবজন্ম বা পুনর্জন্ম বা পুনরুজ্জীবনের ধারণা। পুনরুজ্জীবন এক অস্তিত্বকে বিদায় দিয়ে সতেজ সজীব নবীন এক জীবনের মধ্যে প্রবেশ করার আনন্দানুভূতি। টেনিসন যখন বলেন, রিং আউট দ্য ওল্ড, রিং ইন দ্য নিউ, রিং হেভি বেলস, ক্র্যাকার্স দ্যাট স্নো, দ্য ইয়ার ইজ গোয়িং, লেট হিম গো, রিং আউট দ্য ফলস, রিং ইন দ্য ট্রু। তখন তার মধ্যে আমরা সেটা লক্ষ্য করি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন বলেন, এসো 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 হে বৈশাখ, তাপস নিঃশ্বাস হয়ে মুমূর্ষের দাও উড়াই, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প সুদূরে মিলাক, মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, মনে আনো আনো তব প্রলয়ে শাক, মায়ায় কুচ জটি জাল, যাক দূরে যাক। তখন তার মধ্যে আমরা সেটা লক্ষ্য করি, একজন বলেছেন পয়লা জানুয়ারিকে উদ্দেশ্য করে, আরেকজন লিখেছেন পয়লা বৈশাখকে মনের মধ্যে রেখে। কিন্তু কেন্দ্রীয় বার্তা উভয় পক্ষেই এক। পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালির এক অনন্য উৎসব, তার অন্যতম জাতীয় উৎসব। এর ঐতিহ্য সুপ্রাচীন ও গৌরবমণ্ডিত। অবশ্য কালের যাত্রাপথে ধরে এর উদযাপন রীতি নানা পালাবদল ঘটেছে। বিভিন্ন সময়ে তা বিভিন্ন মাতৃকতা অর্জন করেছে। সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্রে ছিল অবিচ্ছেদ্য। প্রাচীন কৃষি সমাজের শীতকালীন নির্জীবতার পর নবজীবনের আবির্ভাবের ধারণার সঙ্গে বাংলা নববর্ষ উদযাপনের বিষয়টি সম্পৃক্ত ছিল। এই কথা বাবা অসঙ্গত নয়। এক সময় গ্রাম নগর নির্বিশেষে বাংলার সব মানুষ, সে হিন্দু, মুসলমান, বৌদ্ধ কি খ্রিস্টান হোক, বাংলা নববর্ষের উৎসবের সৎসাহে যোগ দিত। পরস্পরের বাড়িতে যাওয়া আসা, শুভেচ্ছা বিনিময়, খাওয়া দাওয়া, নানা রকম খেলাধুলা ও আনন্দ উৎসব, মেলা ও প্রদর্শনীর মিলে সারা বছরের অন্যান্য দিনগুলি থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে এই দিনটি গৌরবমণ্ডিত হয়ে উঠত। 350 বছরেরও আগে বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে বাংলা নববর্ষকে এই দেশের জনগণের নরজ বলে উল্লেখ করেছেন। অবশ্য তারও বহু শতবর্ষে আগে থেকে বাংলার মানুষ নানাভাবে এই দিনটি পালন করে আছে। কিন্তু পালাবদলের কথা বলেছিলাম। 19বিংশ শতাব্দীর শোষার্ধে ব্রিটিশ ঔপনিবেশিক রাজত্বের দিনগুলি এক পর্যায়ে বাংলা নববর্ষ পালনের মধ্যে এদেশে শোষিত ও পরশাসিত জনগণের চিত্তে স্বদেশীকে দাজ ও জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটেছিল। যদিও সে সময়কার মুসলিম মানুষে এর কোনো গভীর ও বা প্রত্যক্ষ অভিজ্ঞাত লক্ষ্য করা যায় না। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলার নববর্ষ উদযাপনকে অবলম্বন করে তার জাতীয়তাবাদী অনুষঙ্গের সঙ্গে যে সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা যুক্ত হয়েছিল, একটু লক্ষ্য করলেই তা বোঝা যায়। 1947-এ উপমহাদেশ বিভক্তির ফলে পাকিস্তান সৃষ্টির পর সেদিনের পূর্ব পাকিস্তান বাংলা নববর্ষ উদযাপন নিয়ে তৎকালীন নয়া উপনিবেশবাদী ক্ষীণদৃষ্টি ধর্মান্ধ পাকিস্তানি শাসকবর্গ যে মনোভাব প্রদর্শন করেন তা একই সঙ্গে কৌতূহল উদ্দীপক ও ন্যাক্কারজনক। তখন এই অঞ্চলের শিক্ষিত মানুষ ধর্ম ও সম্প্রদায় নিরপেক্ষভাবে একটি প্রতিবাদী মনোভাব নিয়ে পরম উৎসাহ নিয়ে পরে বাংলা নববর্ষ উদযাপন করেছে। এর মধ্য দিয়ে তারা তাদের বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে তুলে ধরেছে, তাদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় ঘোষণা করেছে, তাদের দীর্ঘদিনের ধর্ম নিরপেক্ষতার আদর্শের প্রতিফলন ঘটিয়েছে। আজ স্বাধীন বাংলাদেশে এই দিনটি নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে উৎসব মুখর হয়ে ওঠে। ব্যবসায়ী মহলে হালখাতা ও মিঠাই বিতরণের অনুষ্ঠান তো আছেই, তার পাশাপাশি আছে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, প্রদর্শনীর ও মেলার আসর, সঙ্গীত অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, বক্তৃতা ভাষণ ইত্যাদি। তবে যে গ্রাম বাংলা ছিল পয়লা বৈশাখের আনন্দ অনুষ্ঠানের প্রাণকেন্দ্র, আজ অর্থনৈতিক কারণে শহরে, বিশেষভাবে রাজধানী ঢাকায় পয়লা বৈশাখকে উপলক্ষ করে এখন যে চাঞ্চল্য ও আনন্দ উৎসব দেখা যায় তার নিতান্তই মেকি, এ কথা বলা যাবে না। কিন্তু তার মধ্যে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত নাগরিকের বুর্জুয়া বিলাস ও পেশনের একটি বড় অংশ কাজ করেছে, সে কথা মানতেই হবে। পয়লা বৈশাখকে এই অবস্থা থেকে উদ্ধার করা প্রয়োজন। বৃহত্তর জনজীবনের সঙ্গে শ্রমজীবী মানুষের আন্তঃসত্ত্বার সঙ্গে এর রাখি বন্ধনকে আবার নতুন করে বাঁধতে হবে। সেই লক্ষ্যে আমাদের আজ বাংলা নববর্ষের মধ্যে সচেতনভাবে নতুন মেত্রিকতা যোগ করতে হবে। বাংলা নববর্ষের উৎসব যে বিশেষভাবে ঐতিহ্যমণ্ডিত, শ্রেণীগত অবস্থান নির্বিশেষে সাধারণ মানুষের উৎসব, এর একান্ত ধর্ম নিরপেক্ষ চরিত্র যে অত্যন্ত তাৎপর্যময়, আজ সে কথাটা আবার জোরে সঙ্গে বলা চাই। নিজেকে একবার একজন হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিস্টান ধর্মাবলম্বী বাংলাদেশের মানুষ হিসেবে ভেবে দেখুন, তাহলেই এর সবিনিষ্ঠিক দিকটি বুঝতে পারবেন। অথচ এই অঞ্চলের ঐতিহ্য তো তা নয়। ইংরেজ সাম্রাজ্যবাদী বেনিয়া শক্তির সামনে স্বাধীন বাংলায় সূর্য ডুবে যাওয়ার পূর্ব মুহূর্তে সিরাজউদ্দৌলা শেষবারের মতো লড়াই করার জন্য ডাক দিয়েছিলেন হিন্দু মুসলমান উভয়কে। আমাদের ঐতিহ্য তো মীর মদন ও মোহনলালের, তিতুমির ও মঙ্গল পাণ্ডের, গোবিন্দ দেব ও মুনির চৌধুরীর। তবে কেন এখন এরকম ঘটছে? পাকিস্তানি আমলের ধর্মের নামে নৃশংসতার ইতিহাস ভুলে যাওয়া কি এত সহজ? বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাংলা নববর্ষ উদযাপন আমাদের ধর্ম নিরপেক্ষকে, চেতনাকে অপরিজয় শক্তি ও মহিমায় পূর্ণ করুক। এই হোক আমাদের শুভকামনা। জয় পয়লা বৈশাখ।